সিরাজ আর ট্রাভিস হেডের মধ্যে যেই ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে এবার বলি যে এই রিয়াকশনটা আমার কোথাও না কোথাও ঠিক বললে লাগেনি, রাইট? কেননা মানে এটা একটা মিনিংলেস রিয়াকশন হয়েছে। কারণ সে কিন্তু সেঞ্চুরি করার পরে আউট হয়েছে, রাইট? সে প্রায় 150 করার আগে আউট হয়েছে। সো হি ইজ অলরেডি আ লেজেন্ড। মানে সে মানে ট্রাভিস হেড কিন্তু নিজের চেষ্টায় নিজের যোগ্যতাতে অতক্ষণ ধরে ফিল্ডে টিকে ছিল। তাই সেই আউট হয়ে যাওয়ার পরে কিন্তু সিরাজের মানে ওরকম রিয়াকশন একজন রেসপেক্টেড লেজেন্ডারি সিনিয়র প্লেয়ারকে যে সেঞ্চুরি করার পরে আউট হয়েছে তাকে ওরকম ভাবে রিয়াকশন দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি, রাইট? মানে অ্যাগ্রেশন একদিকে, রাগ একদিকে, মানে পুরোপুরি সিরাজের মুখে দেখাচ্ছিল যে তার একটা মানে সে যেহেতু মানে আর কি আউট করতে পারছিল না, তার একটা ফ্রাস্ট্রেশনে কিন্তু আউটবাস্ট হয়েছে, রাইট? বাট আমার মানে অ্যাজ আ ইন্ডিয়ান আমার এটা একদম ঠিক মানে আর কি লাগেনি, রাইট? কেননা যতই হোক ট্রাভিস কিন্তু নিজের চেষ্টাতে অতক্ষণ ফিল্ডে টিকেছিল। সে সেঞ্চুরি মানে প্রায় 150 মানে 140 করে আউট হয়ে গেছে, রাইট? মানে প্রায় 150 করে সে আউট হয়ে গেছে। তো তার সামনে ওই রিয়াকশনটা দেওয়া পুরো মিনিংলেস। মানে তাও যদি মানে আর কি বুঝতাম সেই ম্যাচটা ইন্ডিয়া জিততে পেরেছে, তাও যদি ম্যাচটা ইন্ডিয়া জিততেও পারলো না, প্লাস আবার মানে ওরকম একটা বেকার মিনিংলেস রিয়াকশন। আমি মানে আমার যেটা মনে হয় যে অভিষেক কিন্তু নিজের চেষ্টাতে অতক্ষণ ফিল্ডে টিকেছিল। সে সেঞ্চুরি মানে প্রায় 150 মানে 140 করে ইন্ডিয়ান টিমের উচিত বেশি মানে তাদের মেইন ফোকাস এখন ম্যাচ জেতানো হওয়া উচিত, রাইট?